আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আশা করি এই যে ভিডিওটা দেখছো, এর আগের ভিডিওটা দেখেছো চ্যাপ্টার বেসিক সম্পর্কে। সেখানে বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছি। তোমরা সেটা দেখে এসে এই ভিডিওটা দেখবে, না হয় কিন্তু তোমাদের কাছে অনেকটা জটিল মনে হবে, অথবা হতে পারে না হয় প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না। আজকে যেহেতু আমরা বলছি এই চ্যাপ্টারের আল ফিআল ওয়া আকসামুহু, মানে আদ-দারসুস সালিস, এই চ্যাপ্টারের প্রশ্ন যে সমাধান, আমরা আমাদের বইতে কয়টা প্রশ্ন আছে? 5টা প্রশ্ন আছে, 6টা আছে, এরপরে 7টা 8টা প্রশ্ন আছে। এই 8টা প্রশ্নের ভিতরে আমরা প্রথম 4টা নিয়ে আলোচনা করব। পরবর্তী এক একটা প্রশ্নে আমরা এক একটা ভিডিও বানাবো। 5 থেকে শুরু করে ছোট ছোট টাইপ করে আমি দিব, ঠিক আছে? তো এখানে যেটা বলা আছে, আমরা 1 থেকে 5 নাম্বার, মানে যদি 1 থেকে 4 নাম্বার দেখি, 1 নাম্বার কোশ্চেন যেটা বলা আছে সেটা বলছে ফেলের সংজ্ঞা দাও। 1 নাম্বারটা কি বলছে? ফেলের সংজ্ঞা দাও। তো আমরা এইটা কিন্তু বেসিক ভিডিওতে আলোচনা করে এসেছিলাম কিভাবে দিতে হবে। তোমরা এটা কোথায় পাবে? একেবারে শুরুতে পাবা, ভিডিওর শুরুর দিকেই পাবা যে ফেলের পরিচয়টা আমরা আরবিতেও দেখেছিলাম, বাংলায়ও দেখেছিলাম। আচ্ছা, এরপর বলছে রূপান্তর ভেদে ফেল কয় প্রকার ও কি কি। আমরা কিন্তু সেই ফেলের সংজ্ঞার পরেই পরবর্তী পৃষ্ঠায় তোমার বইতে দেওয়া আছে ফেল 3 প্রকার না 4 প্রকার বলেছিলাম। তোমার বইতে দেওয়া ছিল 3 প্রকার, আমরা বলেছিলাম 4 প্রকার। কি কি বলেছিলাম? মাজি, মুজারি, আমর, নাহি, এবং প্রত্যেকটা উদাহরণ দেখেছিলাম সংজ্ঞা সহ, ঠিক না? আচ্ছা, 2 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো উদাহরণ সহ, তোমরা সেই ভিডিও দেখে থাকলে পারবে। আচ্ছা, এরপরে আসো ফেলে মুজারি কাকে বলে। আচ্ছা, ফেলে মুজারির সংজ্ঞাও কিন্তু আমরা সেই ভিডিওতে দেখেছিলাম, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বা করবে বা হবে বুঝায় তাকে ফেলে মুজারি বলে। সেটা আমরা উদাহরণ দিয়েছিলাম ইয়াজহাবু, ঠিক না? এরকম দিয়া। সেটা আবার নফি ফেলে আমরা দেখেছিলাম, হাবাচকও দেখেছিলাম, নাবাচকও দেখেছিলাম। আচ্ছা, এটা গেল। আবার ইতিবাচক বা নেতিবাচক বিচারে ফেল কত প্রকার ও কি কি, সেটা আমরা দেখেছিলাম। ইতিবাচক বা নেতিবাচক হিসেবে ফেল 2 প্রকার। কি কি? একটা হচ্ছে হাবাচক, আর একটা কি নাবাচক। একটা হচ্ছে বললাম যে মা জাহাবা, সে গেল না, আর জাহাবা, সে গেল। এভাবে আমরা দেখেছিলাম না সেই ভিডিওতে? সেই ভিডিও থেকে আমরা এভাবে প্রশ্নগুলো সলভ করেছিলাম। সেই প্রশ্ন বেসিকই পড়েছিলাম। যদি তোমরা সেই ভিডিও ভালো করে বুঝে আসবে, এই প্রশ্ন 4টা ইজিলি পারবে। তাহলে আমরা এই 4টা প্রশ্ন কিন্তু একেবারে ইজি, কোথায় কোথায় আসছে, কিভাবে করবে, সেই সমাধানটা কিন্তু বুঝতে হলে ওই ভিডিওটা দেখতে হবে। সেখানে ভিডিওটা মনে হয় 23 মিনিটের ছিল, সেটা দেখে ইনশাআল্লাহ বুঝে যাবে, পুরো চ্যাপ্টার বুঝে যাবে। এবার আসো 5 নাম্বার থেকে যে প্রশ্নগুলা, আমি একটু সেগুলো এখন এই ভিডিওতে আলোচনা করি। যে আমরা 5 নম্বর ভিডিওতে যে আলোচনাটা আছে, আমি তোমাদেরকে ওই যে শূন্য স্থানের যে জায়গাটা সেটা আমি পূরণ করে দেব, ঠিক আছে? 5 নম্বরে, 5 নম্বর শূন্য স্থানে যে জায়গাটা দেওয়া আছে, 5 নম্বর কি বলছে? ব্র্যাকেটে উল্লেখিত শব্দ থেকে ফেইলে মাদি এর উপযুক্ত শব্দ দ্বারা খালিঘর পূরণ করো। কার? ফেইলে মাদি মানে অতীতকালের শব্দ দ্বারা পূরণ করতে বলছে এই শূন্য স্থানটা। তাহলে এই শূন্য স্থানে 1 নম্বরে যেটা আছে আলিফে, সেটা শূন্য স্থানে এখানে শব্দ দেওয়া আছে কি? জুলুসুন, ঠিক আছে? এখানে তুমি তাকিয়ে দেখো, আমি সব লিখে দিব বিষয়টা, কিন্তু তাহলে একেবারে বাচ্চা বাচ্চা হয়ে গেল। তুমি ক্লাস 8-এ উঠছো, তোমার বইয়ের দিকে তাকাও। জুলুসুন, সেটাকে তুমি কি করবা? সেটাকে লিখবা জালাসা। অতীতকাল বলছে না, জালাসা, এই যে জালাসা, ঠিক আছে? জালাসা খালিদুন আলাল কুরসি। জালাসা মানে কি? বসলো। খালেদ বসলো আলাল কুরসি, কুরসিতে বসলো, মানে চেয়ারে খালেদ বসলো। 1 নাম্বারটা গেল। বা নাম্বার কি বলেছে? ওখানে কি দেওয়া আছে দেখো, বা নাম্বারে বলেছে আযাবহু, ঠিক আছে? আযাবহু, তাহলে কি দেওয়া আছে এখানে? শূন্যস্থানে কি লিখবা তুমি? আযাবহু, যাবাহা লিখবা। কি লিখবা? যাবাহা, এই যে যাবাহা, জবাই করলো, ঠিক আছে? জবাই করলো, ঠিক আছে? কে জবাই করলো? বকর, মানে কি? মামুন জবাই করলো, মামুন জবাই করলো কি? বকর, মানে বকরা, একটা গরু জবাই করলো, ঠিক আছে? বা নাম্বারে। এরপরে কি? জিম নাম্বারে কি আছে ব্র্যাকেটের মধ্যে? জাহাবু, ঠিক আছে? তাহলে এটা কি বানাবা? এটা বানাবা জাহাবা, এই যে সে গেল। কে গেল? ইব্রাহিম গেল ইলা সুক, বাজারে গেল। এরপরে আছে কি? দাল নাম্বার কি করতে বলেছে? আল হারাব সারিকু, হারাব মানে চুরি করলো, চোর চুরি করলো ফিল বাইতে, ঘর থেকে, ঠিক আছে? তাহলে এখানে আছে আল হারবু, ঠিক আছে? আল হারবুর কি বলবা? হারাবা, এই যে হারাবা, এভাবে পূর্ণ করবা। এটা গেল 4। 5 নাম্বারটা কি বলা আছে? 5 নাম্বারটায় বলা আছে আদ-দুখুলু, ঠিক আছে? আর দুখুলুকে কিভাবে পূর্ণ করবা?
আর দুখুলুকে পূর্ণ করবে দাখলা, 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 এই যে দাখলা মানে কি, দাখলা তল্লা, দাখলা মানে ছাত্ররা প্রবেশ করলো ফিল সফি, ফিল সফি। এখন এখানে দাখল, এখানে তুল্লা বহু বচন, এই কথাগুলো বললে আবার একটু আলাদা বিষয়, সেটা নাহুর বিষয়, আমি নাহু জেনেই এখানে তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এ ছিল আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এই ভিডিওতে শেষ করব, 6 নম্বর প্রশ্নে আসো। 6 নম্বর প্রশ্নে বলছে ফিআইলে মুদারির উপযুক্ত শব্দ দ্বারা খালি ঘর পূর্ণ করতে বলছে, ফিআইলে মুদারি দ্বারা। এবার কি বলছে 6 নম্বরে ফিআইলে মুদারি দ্বারা। চলো আমরা ফিআইলে মুদারি দ্বারা পূর্ণ করি। 6 নং, 6 নং এগুলাকে ফিআইলে মুদারি দ্বারা পূর্ণ করব। আচ্ছা, 6 নং প্রশ্নে এখানেও 5টা আছে। আলিফে বলছে আল ইয়াইশু, ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, তাহলে ইয়াইশুকে আমরা কি লিখবো, আল আইশু, তো আমরা লিখবো ইয়াইশু। ইয়াইশু, ইয়াইশু, ঠিক আছে। এখানে একটু তালিলের ব্যাপার আছে, সেটা আমরা পরে জানবো, এখন কি সেটা এখন না। ইয়াইশু সে বসবাস করে, মানে সে হাঁটে। আচ্ছা, এরপরে আসো আত্তাবাহু, তাহলে এখানে কি বলবো, ইয়াতবাহু। কেন ইয়াইশু হবে, দেখো এখানে কিন্তু নামগুলো, কথার যে কর্তাগুলো সরাসরি উল্লেখ আছে, অতীতকালে এগুলো কিন্তু উল্লেখ ছিল, তাই মানে তোমার নিতে হয়েছে, এটা কি বলা হয়, গয়েবের সিগা নিতে হয়েছে, ঠিক আছে। কর্তা যেহেতু উল্লেখ থাকে তাহলে গয়েবের সিগা নিতে হয়, তাহলে এই কথাটা মাথায় রাখবে। এরপরে কি, এই আত্তাবাহুর পরে ফাতিমা উল্লেখ আছে, তাহলে কি তাতবাহু হবে, কি হবে, তাতবাহু, তাতবাহু, এই যে তাতবাহু, ঠিক আছে, তাতবাহু। এরপরেরটা কি আছে, পরেরটা আছে আল ইকরাম, তুল্লাব, হ্যাঁ, ইউকরম, তাহলে কি হবে, ইউকরম, ইউকরমু, ইউকরমু, বাবে ইফাল থেকে আসছে কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে পারতে হবে, বাবে ইফাল থেকে, তাই ইউকরম হচ্ছে। এরপরে এটা আবার কোথেকে আসছে, এটা আছে সুলাসি মুজাররদ থেকে, ঠিক আছে। এই বাবগুলো আবার কিন্তু জানতে হবে, তাহলে কি তলা, তলা আল কমার, তাহলে কি বলবো, কমার তেজ তলা আত, তলা আত, তলা আত স্ত্রীলিঙ্গ, তাই এখানে আমরা স্ত্রীলিঙ্গ ব্যবহার করবো, তলা আত, ঠিক আছে। এটা ছিল দাল নাম্বারে। এরপরে 5 নাম্বার যেটা আছে আল আমালু খালিদ, এটা আবার পুরুষ, আমালা হবে, কি হবে, আমালা, কারণ পুরুষবাচকই হবে। এগুলা জানলাম, আমাদের 5 নাম্বার শেষ, 6 নাম্বারও শেষ। বুঝতে পেরেছি কেন কোনটা হলো, আমি কিন্তু বিস্তারিত বলেছি, প্রয়োজনে টেনে দেখো ভিডিওটা, আবার বুঝো। এরপর আসো 7 নাম্বারটা, আমরা যদি 7 নাম্বারটা পূরণ করি, 7 নম্বরে কি বলা আছে, যে ফেল আমর দ্বারা উপযুক্ত বাক্যটাকে পূর্ণ করো, উপযুক্ত শব্দ দিয়ে আছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমে যেটা দেওয়া আছে আন-নাসরু, ঠিক না, তাহলে এখানে আন-নাসরুর জায়গায় কি বলবা, আকিলুন, এখানে বলবো উনসুর, এখানে বলবা উনসুর। আচ্ছা, এই যে উনসুর, এটা কেন হলো, এই যে আইন কালিমায় পেশ এবং তাই আলিফে পেশ, এই কারণে। এগুলো বাবের উপর নির্ভর করে সুলাসি মুজাররদের, এগুলো কিন্তু যখন আমরা 6 ও 7 এ পড়েছি তখন কিন্তু শিখেছি, ঠিক আছে। এখন আমি কি বলতেছি স্যার বুঝতেছি না মাথার উপর, তাহলে কিন্তু ওই যে বলেছি যদি এটা শিখতে চাও তাহলে আমার এই চ্যানেলেই ঢুকতে হবে, ইলমুস সরফের ফুল কোর্স। এই ফুল কোর্সটা করতে পারলে তুমি আরবি সব বুঝবে, 50% বুঝবে, একেবারে চ্যালেঞ্জ, 50% বুঝে যাবা। এরপরে আসো, এরপরে বলছে আসসামাউ, আসসামাউ কালামি, ঠিক আছে। এখানে হবে ইসমা, এখানে হবে ইসমা, 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 এখানে আবার জের হবে, বাবের কারণে জের হয়ে গেছে, ঠিক আছে। ইসমা, এটা গেল, এটা আমর। এরপরেরটা কি হবে, ইকরা আদ-দারস, আচ্ছা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা পড়ো না, ইকরা, ইকরা, এখানে আবার কি হবে, এখানে আবার এটা হবে, ঠিক আছে, ইকরা। তারপরে দাল নাম্বারে রত্তিল, এটা আবার বাব হিসাবে আলাদা, হ্যাঁ, বাবে তা ফেল থেকে আসছে,
তারতিল মানে রত্তিল, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিলে পড়ো না, রত্তিল, রত্তিল। রত্তিল কি হবে? রত্তিল, এই যে রত্তিল, ঠিক আছে। রত্তিলিল কোরআন তারতিলা, এখানে এটাই আসছে সূরা। এরপরে কি আসছে? নাযরা ইলাস সামা, তাহলে এটা কি হবে? উনজুর, এটা কি হবে? আচ্ছা, উনজুর ইলাস সামা, উনজুর, উনজুর, এটা কি বাব হিসাবে আসছে, কারণে আলিফে পেশ হয়েছে। আবার এখানে বাব হিসাবে আলিফে জবর হয়েছে, এখানে বাব হিসাবে আলিফ টালিফ নাই, কিছুই নাই, ঠিক আছে। এইগুলো বুঝতে হবে। সুলাসি মাজিদ ফিহি, সুলাসি মুজাররদ, এইগুলো বুঝতে হবে। মা হামজা আসল, গায়রু মা হামজা আসল, এগুলো বুঝতে হবে, তাহলে বোঝা যাবে। আর এগুলো বোঝার জন্য কি বলছি, এখানে যেহেতু আলোচনা করার সময় নাই, 6-7 তোমরা গ্যাপ দিয়ে আসছো, এর জন্য এখন কোর্স আকারে যদি করতে চাও আমার এই চ্যানেলের ওই প্লেলিস্টে ঢুকে এখান থেকে করে আসো। আচ্ছা, এটা আমরা শেষ করলাম। এবার আসো আমরা 8 নাম্বারটা শেষ করে ফেলি। আজকের মতো আমরা পুরো চ্যাপ্টারটাই শেষ করে ফেললাম। আসো এখানে কি বলেছে দেখো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান দিয়ে দিলাম। এরপরও যদি তোমরা কিছু না করতে পারো জীবনে, হ্যাঁ, জানি না ঘাস কাটতেও পারবে কিনা। আচ্ছা, এরপরে বলছে এই যে একই রকম, এই যে বক্সের ভিতরে দেওয়া আছে সেটা বলছে আন-নাসহু, তাহলে আন-নাসহুল আবু, তাহলে কি বলবো? লা তাসহু, লা তানসাহু, লা তানসাহ, লা তানসাহ, লা তানসাহ মানে নিষেধ করবা, মানে তুমি এটা করো না, ঠিক আছে। না, এটা কি বলেছে? ফিআইলুল মুসবাত, নাহি বলে না। আচ্ছা, দুঃখিত দুঃখিত, ফিআইলে মুসবাত বানাইতে বলছে, মানে হাবাচক। তাইলে শুধু ব্র্যাকেট যুক্ত শব্দ খালি ঘর পূরণ করো, ফেল মুসবাত। আচ্ছা, এখানে বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু বলে না, তুমি এখানে বর্তমান ভবিষ্যৎ যা ইচ্ছা তা, 3 কাল লাগবে ফেল দিয়া, হ্যাঁ, মুসবাত লাগবে, ঠিক আছে। এখানে আমর নাহি যাই কিছু সবই বানাইতে পারবা। তাহলে এরপরে পরেরটা বলতে পারো খলাকাল্লাহ, খলাকাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউন মানে জগৎ সমূহকে। তারপরে কি? ইদরিব, ঠিক আছে, ইদরিব, এটাকে আমর বানাই, ইদরিব, ইদরিব, চোরটিকে মারো, ঠিক আছে, চোর মানুষটিকে মারো। এরপরে বলছে তাইরু আলা শাজারা, এরপরে এটাকে নাহি বানাই, লা তাজ লিস, তাজ লিস মানে তুমি বসো না, লা তাজলিস তৈরা মানে পাখির উপর বসো না, আলা শাজারাতে গাছের ডালে মানে ডাল বলছে, তৈর মানে ডাল, গাছের ডালে বসো না। এরপরে বলছে আমর নাহি অতীতকাল, বর্তমান ভবিষ্যৎ, আরেকটাকে ভবিষ্যৎ বানাই, আচ্ছা, এটাকে বর্তমান, এটা বর্তমান, এটা বর্তমান। এটাকে পরে 5 নাম্বারটা যেটা আছে শেষে আল আল কুদুমু, কদমা, কদমা লাভু, এটাকে আমরা বলা হয় কদমা মানে ইয়াকুদুমু, ইয়াক। আচ্ছা, এখানে তানসাহ হবে না, ইয়ানসাহুলাবু, ইয়ানসাহুলাবু, খেয়াল করি নাই, দুঃখিত। তো কদমাল ইয়াকুদুমু, 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 এই যে, ঠিক আছে। ইয়াকুদুমু লাবু মানে পিতা আসলো, মিন ঢাকা, ঢাকা থেকে পিতা আসলো। এই হচ্ছে আমাদের বিষয়। সকল প্রশ্নগুলো দেখে দিয়েছি এবং কিভাবে কি করবা সেটা বানছে তোমার এখানে যা ইচ্ছা। এই যে 6 নম্বরে ইসবাত বানাইলেই হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এটা কি আমি ইসবাত বানাবো? না, এটা ইসবাত হয় না। এই যে লা তাজলিস, এটা ইসবাত হয় না। দেখছো, আমি ভুল করে ফেলেছি। আমাকে বলেছো সব মুসবাত মানে হাবাচক, তাহলে কি হবে? তাজলিসু বানাইতে পারে, এটা তাজলিসু, তাজলিসু হয়ে যায়, এটা ইসবাত হয়ে গেল বর্তমান ভবিষ্যতে, ঠিক আছে। এ ছিল যে কোনো ফেল দিয়ে তুমি বানাতে পারো, মানে নেগেটিভ করা যাবে। এই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে না বাচক বানানো যাবে না, সব হাবাচক হতে হবে, যে কোনো বহস থেকে হোক, মানে 4 প্রকারের যে কোনো প্রকার হোক, মাদি মুদারি আমর নাহি, 4 প্রকার যে কোনো। এই ছিল এই তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ইনশাআল্লাহ যেটা আছে আদ-দারসুর রাবি, সেখানে আমরা আলোচনা করব। তো আজকে পর্যন্তই। তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তোমাদের কি কি বিষয় প্রয়োজন। এরপর আস্তে আস্তে আমরা নাহু অংশের দিকে চলে যাবো, ঠিক আছে। দরখাস্ত মরখাস্ত যা আছে সব তুলে ধরবো। আসসালামু আলাইকুম।